নমস্কার বন্ধুরা, ইনফিনিটপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, আজকের ভিডিওটা মেনলি হতে চলেছে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির ইউজি ফিফথ সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছো, যাদের এক্সাম স্টার্ট হতে চলেছে কালকে থেকেই, তোমরা সমস্ত কিছু অর্থাৎ রুটিন, অ্যাডমিট কার্ড, এক্সাম সেন্টার লিস্ট সমস্ত কিছুই পেয়ে গেছো। এক্সাম সেন্টারগুলো অবশ্যই ভালো করে দেখে কিন্তু এক্সাম তোমরা দিতে যাবে। তো আজকের ভিডিওটা বেশি বড় হবে না। আজকের ভিডিওর মেন আলোচনা সেটা হচ্ছে তোমাদের একটা লাস্ট মোমেন্ট অ্যাডভাইস বা সাজেশন দেওয়া, মোটামুটি এক্সাম হলের তোমরা কিভাবে চলবে, কি কি জিনিস ক্যারি করবে, এই সমস্ত বিষয় নিয়ে একটা সংক্ষেপে একটা খুবই ভিডিও, বেশি সময় নেব না। তো প্রথমত তোমরা কি কি জিনিস ক্যারি করবে সেগুলো যেমন গুরুত্বপূর্ণ। কি অনেকে জিজ্ঞাসা করছিল কি রকমভাবে এক্সামে মানে এক্সাম হলের যে সিটিং সেটা কিভাবে সাজানো হয়েছে। তো ম্যাক্সিমাম কলেজে যেরকম হয় সেরকমই আমি বলবো। কিছু কিছু জায়গায় একটু এদিক ওদিক হতে পারে। আর বাকি যারা ব্যাকলগ ক্যান্ডিডেট রয়েছে তাদেরও সেন্টার কিন্তু সেম জায়গাতেই পড়বে। আর বাকি ডিটেলস আমি বাকি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো প্রথমত সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে যেটা কোয়ারিজ ছিল তোমাদের, সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা ধরো অনার্স যাদের আছে, ধরো সায়েন্সের কোনো একটা সাবজেক্ট কেমিস্ট্রি অ্যান্ড জুলজি আছে। তো ধরো জুলজিগুলো একটা রো অনুযায়ী বসলো, আর তার পাশে কিন্তু কেমিস্ট্রি বা ধরো অন্য কোনো আর্টসের পেপার থাকলো বা যাই থাকুক, সেইগুলো তার পাশের রোতে পর 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 কিন্তু সিকোয়েন্স ওয়াইজ বসবে, জিগজ্যাগ নয়। এরকম এরকম না যে জিগজ্যাগ করে বসানো হবে বা এরকম, ঠিক আছে। তবে ম্যাক্সিমাম কলেজে যেরকম হয় সেরকম তোমরা একটা ধারণা করে চলতে পারো যে একটা রো অনুযায়ী কিন্তু তোমরা থাকবে, পাশের রোতে থাকবে অন্য সাবজেক্ট। আর যাদের ব্যাকলগ এক্সাম তাদের অন্য রুম সাধারণত দেওয়া হয় যদি ক্যান্ডিডেট বেশি থাকে, আর যদি ক্যান্ডিডেট কম থাকে তাহলে সেম রুমে পড়ে যেতে পারে। এই জায়গাটাই তোমাদের সিটিং নিয়ে যে কোয়ারিটা ছিল সেটা ক্লিয়ার করলাম। এরপর নেক্সট আসি হচ্ছে তোমাদের কি কি জিনিস ক্যারি করতে হবে সেই জায়গাটায়। তো ক্যারি মূলত তোমাদের মেন তো অ্যাডমিট কার্ড। অনেকের অ্যাডমিট কার্ডে যদি পেপার কোনো ভুল এসে থাকে সেটা তোমরা আশা করছি কলেজকে জানিয়েছো, যদি না জানিয়ে থাকো এখনো একবার মানে এক্সাম দিতে যাওয়ার আগে চেষ্টা করবে এইচওডিকে বা কাউকে একটা জানিয়ে দেওয়ার, যদি অন্য কোনো পেপার তোমাদের ভুল করে তোমাদের অ্যাডমিট কার্ডে ছেপে গিয়ে থাকে। এরপর আসি অ্যাডমিট কার্ড। তো হলো অ্যাডমিট কার্ডে সমস্ত পেপার এবং পেপার কোড এবং পেপার নেম সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে লেখার চেষ্টা করবে। আর তারপর যে তোমরা যে মেন জিনিস একটা ক্যারি করবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ ব্লু কালারের তোমাদের একটা রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছিল, সেই কার্ডটা তোমরা অবশ্যই চেষ্টা করবে ক্যারি করার। না ক্যারি করার মানে যদি কারোর কাছ থেকে বাই চান্স এই মুহূর্তে কারোর কাছে না থাকছে রেজিস্ট্রেশন কার্ড, চিন্তার কোনো কারণ নেই, অ্যাডমিট কার্ডেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। তবে আমি সাজেস্ট করব, অনেক কলেজ কিন্তু রেজিস্ট্রেশন কার্ড দেখতে চায়, সেই ক্ষেত্রে মানে বেশিরভাগ কলেজ নয়, কিছু কিছু কলেজ কিন্তু দেখতে চায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবে সেটাকে ক্যারি করার। বোর্ড, তোমরা অনেকে জিজ্ঞাসা করো বোর্ড অ্যালাউ করা হয় না। বোর্ড অবশ্যই তোমরা যদি নিয়েও যাও ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যাবে। আর সেরকম অনেক জায়গাতে কিন্তু অ্যালাউ করা সত্যিই হয় না। তবে যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ট্রান্সপারেন্ট বোর্ড, অর্থাৎ যে বোর্ডের এপার ওপার দেখা যায় সেই রকম বোর্ড কিন্তু তোমরা ইউজ করতে পারো। এরপর পেনের কালারে আসি। পেন অবশ্যই তোমরা নেবে। অনেকে কি করো দেখেছি, জেনারেলের অনেক ক্যান্ডিডেট রয়েছে, আর্টসের ক্যান্ডিডেটরা অনেক সময় এই ভুলটা করো যে ব্লু অ্যান্ড ব্ল্যাক কালির মানে ছাড়াও অন্য কালি ইউজ করো। যেমন ধরো কেউ পিঙ্ক কালি বা কেউ ধরো গ্রিন কালারের পেন দিয়ে লিখছো, এরকম অনেকে কিন্তু করো। তো সেই জিনিসগুলো অ্যাভয়েড করবে তোমরা। মেনলি ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের পেন ইউজ করবে। যে পেপারগুলো ওএমআর বেসিস পেপার রয়েছে সেগুলোতে আমি সাজেস্ট করবো অবশ্যই ব্ল্যাক কালার পেন দিয়ে তোমরা সেই ওএমআর গুলো ফিল আপ করবে। আর এরপর তোমাদের যে বিষয়টা স্কেল, বোর্ড এই সমস্ত তো থাকবেই, একটা পেন্সিল এক্সট্রা নিতে পারো। ওয়াটার বোতল ক্যারি করবে অবশ্যই, গরমের দিন আসছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবে। আর বাকি এরপর তোমাদের যে আরও যে কয়েকটা জিনিস রয়েছে, যেমন তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে মানে কিভাবে স্ট্রিক্ট গার্ড থাকবে নাকি। তো স্ট্রিক্ট গার্ড এইগুলো সমস্তটাই এক্সাম সেন্টারের ওপর ডিপেন্ড করছে। কিন্তু আমি একটা জিনিস সবাইকে সতর্ক করব যে তোমরা এক্সাম দেওয়ার আগে অবশ্যই এই কথাটা মাথায় রাখবে যে তোমাদের খাতা যদি একবার ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে, যদি বাই চান্স আড়ে হয়ে যায়, ক্যান্সেল আর আড়ে হওয়ার মধ্যে পার্থক্য আছে। ক্যান্সেল হলে কিন্তু তোমাদের শুধুমাত্র সেই পেপারটা ক্যান্সেল হবে, আড়ে যদি হয় অর্থাৎ রিপোর্ট এগেনস্ট যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের
গোটা সেমিস্টারটা অর্থাৎ সমস্ত পেপার কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। একবার যদি প্রিন্সিপাল যে কলেজে তোমাদের সিট পড়েছে সেই কলেজের প্রিন্সিপাল যদি সাইন করে দেয় আরেতে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সেই সেমিস্টারটাই কিন্তু তোমাদের চলে যাবে। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো, তাই চেষ্টা করবে এমন কিছু যেন না করার যাতে তোমার এক্সামের ওপর ইফেক্ট পড়ে এবং তোমার খাতা ক্যান্সেল হয়ে যায়। যেমন ধরো কোনো চিটস তোমরা ইউজ করবে না, এক্সাম হলে কারোর সাথে কথা বলার চেষ্টা করবে না, নিজে যেরকম পারবে এক্সাম যে হলের যেরকম পরিবেশ হয় সেরকম মেনটেন করে এক্সাম দেওয়ার চেষ্টা করবে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চলেছি, তোমরা অনেকে চিন্তায় আছো যে এক্সামে কি পাস ফেলের কীরকম ব্যাপার আছে। পাস ফেলের ব্যাপার নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। সায়েন্সের যারা আছে তাদেরকে আমি বলেইছি 75-এর মধ্যে 27, মানে 75-এ সায়েন্স আর্টস যাই হোক 27.5 তুললেই তোমরা কিন্তু পাস। এরপর সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে তোমরা অনেকে জিজ্ঞাসা করো রিটেনে কত পাস। রিটেনে আমি একটা সেফ জোন তোমাদের বলে রাখি, 12 মার্কস ইন কেস অফ সায়েন্স যাদের 40 মার্কসে এক্সাম, আর ইন কেস অফ আর্টস যাদের 60 মার্কসে এক্সাম তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা 21 যদি তুলতে পারো তাহলে সেফ জোনে থাকবে। 21-এর ওপর যদি তুলতে পারো বা 21 একটা ডেডলাইন তোমাদের দেওয়া হলো, ঠিক আছে। এরপর তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে আচ্ছা যদি থিওরিতে না তুলতে পারি, থিওরিতে না তুলতে পারলেও কোনো ব্যাপার না, তবে তোমরা চেষ্টা করবে যে মার্কসটা আমি বললাম সেটা তোলার, তাহলে কিন্তু তোমরা টোটালি সেফ থাকবে। তবে থিওরিতে যদি তোমরা বাই চান্স কেউ ওই মার্কসটা রিচ নাও করতে পারছো, তোমাদের যে এক্সামের যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে, তোমাদের ইন্টারনালের যে মার্কস থাকে, অ্যাটেন্ডেন্সের যে মার্কস থাকে 10 + 5, ঠিক আছে, আর যদি প্র্যাকটিক্যালের পেপার থাকে তাহলে +20 থাকছে। তো রিটেন সমস্ত কিছু মিলে এই চারটে মিলে তোমরা যদি 27.5 পেয়ে যাও তাহলেই কিন্তু তোমরা পাস আউট অফ 75। আশা করছি বুঝতে পেরেছো। আর তাছাড়া মানে মেন জিনিস হচ্ছে তোমরা 35% পেলেই কিন্তু পাস। আর তাও যদি তোমরা থিওরিটাতে আলাদা করে ধরতে চাও তাহলে 40-35% 12-এর কাছাকাছি আসবে, আর 60-35% 21, এরকম কিন্তু একটা সেফ জোন তোমাদের একদম কিন্তু মানে সেফ জোনে থাকার জন্য এই মার্কসটা তোমাদের অ্যাচিভ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটা বেশি বড় করবো না, সকলকে বেস্ট অফ লাক, সকলে খুব ভালোভাবে পরীক্ষা দাও। 5th সেমের পরীক্ষা তোমাদের আশা করছি সকলেরই খুব ভালো হবে। আর যে যে অ্যাডভাইসগুলো দিলাম সেগুলো মাথায় রেখে চলবে। যদি তোমরা সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে যে ক্যালকুলেটর ইউজ করবে সেটা কিন্তু FX82MS-টা তোমরা ইউজ করতে পারো। 100 MS যে ক্যালকুলেটর সেটা কিন্তু তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে যদি ক্যালকুলেটর লাগে, আর না লাগলে তো কোনো ব্যাপার না। আর যে যে জিনিসগুলো বললাম সব কটাই তোমরা মাথায় রেখে চলবে। আশা করছি সকলের পরীক্ষা খুব ভালো হবে। তো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। যদি এখনো কোনো প্রকার কোশ্চেন তোমাদের মনে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদের প্রবলেমটা সলিউশন করার। ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটা এটুকুই। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।